নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি বেত শাকের রেসিপি। বেত শাক তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন। এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, গরম গরম ভাতের সাথে কিন্তু অন্য তরকারি প্রয়োজন হবে না। তাহলে চলুন, এখানে আমি বেত শাক রান্না করার জন্য এক মোটা পরিমাণে বেত শাক নিয়েছি। দেখুন বন্ধুরা, একদম তাজা শাকগুলো। এবার আমি শাকগুলো কেটে নিচ্ছি। শাক আপনারা গোড়ার অংশ ফেলে দা দিয়েও কেটে নিতে পারেন। আমি হাত দিয়ে যতটুকু নরম অংশ রয়েছে আমি কেটে নিচ্ছি। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে বেত শাক পাওয়া যায়। রোজ রোজ একই রকমের শাক রান্না না করে এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। দেখুন বন্ধুরা, সব বেত শাকগুলো কিন্তু আমি একই রকমভাবে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু এই শাকগুলো এভাবে কেটে নিতে পারেন। সব শাক আমি কেটে নিয়েছি। এবারে শাকের মধ্যে দেওয়ার জন্য এখানে আমি বিচিওয়ালা সিম কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। এবার আমি শাক, সিম, আলু সব কিছু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইতে আমি 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু। প্রথমে আমি আলু ভেজে নেব। আলু আমি তেলের সাথে লাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট ভেজে নিয়েছি, যাতে আলুর কাঁচা গন্ধটা একদম চলে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লবণ। এবার খুব ভালো করে লবণ হলুদের গুঁড়ো দিয়ে আলু হালকা লাল করে ভেজে নিতে হবে। আপনারা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে এই রেসিপিটি আমি কী কী উপকরণ দিয়ে তৈরি করব। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে আলু আমি হালকা দাগ লাগিয়ে কিন্তু ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম। আপনারা বেত শাক বিচিওয়ালা সিম দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এবার আমি আলুর সাথে সিম কিছুক্ষণ ভেজে নেব। খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আমি 5-6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো, যাতে আলু সিম খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আপনারা যদি বেত শাক এভাবে কোনো দিন রান্না করে না খেয়ে থাকেন, একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। ঢাকনা তুলে আমি আলু সিম একদম নিচ থেকে খুব ভালো করে লাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু সিম কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। এভাবে যদি বেত শাক রান্না করা হয়, যে বেত শাক পছন্দ করে না সেও কিন্তু একদম চেটে পুটে খাবে। দেখুন বন্ধুরা, আলু সিম কিন্তু একদম নরম হয়ে গিয়েছে আর আলু সিম ভাজতে হবে না। এবার আমি তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, সিম আলু আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি আরও 1/2 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার এখানে আমি নিয়েছি কাঁচামরিচ ছিলে আর রসুন কুচি করে আর একটা পেঁয়াজ কুচি করে। প্রথমে আমি দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ছিলে
দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচও ভেজে দিতে পারেন, তাতেও কিন্তু এই শাকের রেসিপি খুবই ভালো লাগবে। এবার আমি এই উপকরণগুলো খুব ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব, তাহলে এই শাকের রেসিপি খেতে খুবই ভালো লাগবে। কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কিন্তু আমি এই উপকরণগুলো ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম বেতর শাক। এবার খুব ভালো করে পেঁয়াজ রসুন কাঁচামরিচের সাথে বেতর শাক মিশিয়ে নিতে হবে। এভাবে লাড়িয়ে চাড়িয়ে দিতে দিতে কিন্তু বেতর শাক একদম নরম হয়ে যাবে এবং কমে যাবে। আপনারা কিন্তু এখন লবণ দিবেন না, লবণ দিলে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে। এই শাক যখন কমে যাবে তখন কিন্তু আপনারা লবণ ব্যবহার করবেন। এই সময় চুলোর আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে কিন্তু শাকগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, শাকগুলো কিন্তু একদম কমে গিয়েছে। এভাবে আমি আরও 2 মিনিটের মতো ভেজে নেব, তাহলে শাকগুলো কিন্তু আরও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিম আর আলু। এবার শাকের সাথে খুব ভালো করে সিম আলু মিশিয়ে নিতে হবে। আপনারা যদি বেতর শাক সিম আলু দিয়ে না খেয়ে থাকেন, একবার হলো বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ পরিমাণ বুঝে দিতে হবে। আমি কিন্তু সিম আলু ভাজার সময়ও লবণ দিয়েছি। এবার খুব ভালো করে এভাবে লাড়িয়ে চাড়িয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব, যাতে শাক সিম আলু সব উপকরণ খুব ভালো করে একসাথে সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, লবণ দেওয়াতে কিন্তু শাক থেকে প্রচুর পরিমাণে জল বের হয়েছে। এবার আমি ঢাকনা তুলে শাক থেকে যে জল বের হয়েছে এই জল কিন্তু খুব ভালো করে শুকিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শাক থেকে যে জল বের হয়েছে জল কিন্তু আমি একদম শুকিয়ে নিয়েছি। আমার কিন্তু বেতর শাকের রেসিপি রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।